হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ওর কোনো চিন্তা নেই। আমার তার দাদা বাড়িতে আছে, দাদার সাথে বসে মোবাইল দেখবে। তা আমি চলে এসেছি রান্না করতে। তো আমি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি করব মাংস। তার জন্য এখানে আমি মাংস নিয়ে মাংসের মধ্যে লবণ হলুদ দিয়েছি, মাখিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, টমেটো। আমি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। আলুগুলো একটু আমি বড় বড় সাইজেরই নিয়েছি। আমি মাংস দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো আজকে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু সামান্য চিনি দিয়েছি। চিনিগুলো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাগুলো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো পেঁয়াজটা আমার অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভালো করে আবার ভেজে নেব। ছেলে দাদার কাছ থেকে উঠে চলে এসেছে, এসে ঠাকুর নমস্কার করছে একা একা, আর একা একা নিজের মতন করে খেলা করে যাচ্ছে। দেখো পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে মাংসটাকে ভালো করে ভেজে নিলে মাংসের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে, ওই গন্ধটা আর থাকবে না। তাই আমি তেলের মধ্যে আগে মাংসটা দিয়ে দিলাম। ততক্ষণে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে, মাংসটাও ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে নেব। দেখো মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা আমি আবার ভেজে নেব। দেখো মাংসটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। তো তোমরা কে কোথা থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দেবো আদা বাটা। আদাটা দিয়েও ভালো করে আমাকে মশলাটা কষাতে হবে। যেহেতু কাঁচা মশলাগুলো উপরে দিচ্ছি, ভালো করেই কষিয়ে নিতে হবে। এই মাংসগুলো সেদ্ধ হতে একটু অনেকটা টাইম লাগে। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে ক্যালভার্ট মুরগি। তোমরা কে কোন ভাষায় কী বলো আমি জানি না, আমাদের এখানে এটা ক্যালভার্ট মুরগিই বলে। দিয়ে দিলাম আমি টমেটো কুচানো। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ততক্ষণ মাংসটা একটু সেদ্ধ হবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে চাপা দিয়ে দিই। চলো চাপাটা খুলে দেখি কতটা কী হয়েছে। দেখো মাংসের মধ্যে থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে, কিন্তু টমেটোগুলো পুরোপুরি গলে যায়নি, গোটা গোটাই আছে। তাই আমি আরেকটু নেড়ে করে এটাকে আমি আরেকটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই মাংসগুলো কিন্তু একটু শক্তই হয়, একটু সেদ্ধ হতে টাইম লাগে। তাই আমি এটাকে প্রেসার কুকারেই দিয়ে দেবো। কড়াই করলে অনেকটা টাইম লেগে যাবে। এটাকে আমি আরেকটু চাপা দিয়ে দিলাম। দেখি কতটা হয়েছে। তখন মাংসটা এখন অনেকটাই হয়েছে, টমেটোগুলোও গলে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো আমি আগেই দিয়েছিলাম, তার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি গরম জল দেবো, এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেবো না। এটাকে একটু সময় নিয়ে ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে মাংসটাকে, যেহেতু সব মশলাগুলো উপরেই দেওয়া হয়েছে কাঁচা মশলা। দেখো মাংসটাকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে, মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দেবো কিন্তু গরম জল, ঠান্ডা জল কিন্তু দেবো না, এই জন্য গরম জল বসিয়ে নিয়েছি। মোবাইলটাকে আমি হাতেই ধরে রেখেছি, আমার কোনো মোবাইলের স্ট্যান্ড নেই, তার জন্য একটু নাড়তেও অসুবিধা হচ্ছে আমার। দেখো এখানে মাংসটা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, ওই গরম মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন জল দিয়ে তারপরে প্রেসার কুকারে দেবো,
কারণ আমি প্রেসার কুকারে জলের আন্দাজটা ঠিকঠাক বুঝতে পারি না, তার জন্য আমি কড়াইতেই জল দিব, তারপর ঢেলে দেবো প্রেসার কুকারে। তো দেখো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে তরকারিটা ঢেলে দিয়েছি। এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো, 4টে সিটি মেরে আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো একটু। দেখো এখানে 4টে সিটি মারা হয়ে গেছে আমার। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। এখনকার মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সবাই পাশে থাকবে। বড় ছেলের খিদে পেয়ে গেছে, তাই তার খাবারটা বেড়ে দিলাম। এখন আমি ছোটো ছেলেকে স্নান করাবো, তারপরে খেতে দেবো। বাই।